দীর্ঘ অপেক্ষার অবসান শেষে ভারতীয়দের ভিসা দেয়া শুরু করেছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। দীর্ঘদিন পর ভারতীয় পর্যটকরা আবারও বাংলাদেশ ভ্রমণে যেতে পারবে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভ্যালে জানিয়েছে, গত বছর ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরপর থেকে অনির্দিষ্টকাল বন্ধ ছিল ভিসা কার্যক্রম। দেশে ফিরিয়ে আনা হয়েছিল হাইকমিশনের কর্মীদের। দীর্ঘ 2 মাস পর ভিসা কার্যক্রম আবারও শুরু করল আগরতলার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। কয়েকটি সূত্র থেকে জানা যায়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে আগরতলার হাইকমিশন খোলার পর বহু মানুষ ভিসার আবেদন করতে শুরু করেছেন। আগরতলার সরকারি হাইকমিশন থেকে বাংলাদেশে ভিসার আবেদন করেন গোটা উত্তর পূর্ব ভারতের মানুষ। প্রতিদিন 5 শতাধিক ভিসার আবেদন হয় এখান থেকে। বিশ্বজিৎ নামের এক ভারতীয় পর্যটকের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন পর আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারবে বলে তিনি ব্যাপক উচ্ছ্বসিত। আরেক আবেদনকারীর কাছ থেকে শোনা গিয়েছে, গত কয়েক মাস ধরে ভিসা পরিষেবা বন্ধ থাকায় বাংলাদেশে থাকা তার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। ভিসা পরিষেবা চালু হওয়ায় দীর্ঘদিন পর সবাইকে আবার সামনাসামনি দেখতে পাবে। বাংলাদেশের সরকারি হাইকমিশনের পক্ষ থেকে নবীন রায় বলেন, ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়ার খবরটি সকলের কাছে না থাকায় প্রথম দিন 100টি আবেদন জমা পড়েছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে সংখ্যাটি 200 ছাড়িয়ে গেছে। নবীন রায় আরও বলেন, ভিসা পরিষেবা বন্ধ হওয়ার আগে প্রতিদিন অন্তত 300 আবেদন জমা পড়ত। আগামী দিনে সংখ্যাটি আরও বাড়বে। গত বছর 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। এরপর রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ করে দেয়া হয় দুই দেশেরই ভিসা কার্যক্রম। ওদিকে ভারতে অভ্যন্তরীণ পর্যটন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভারতের পর্যটন মানচিত্রে বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় 23%। চিকিৎসা এবং ব্যবসার জন্য বিপুল পরিমাণ বাংলাদেশি পর্যটন ভারতে যায়। ভারতীয় পর্যটকদের ভিসা দেয়া শুরু করলো বাংলাদেশ, কিন্তু ভারত এখনো পর্যন্ত ভিসা দেয়া শুরু করেনি। সুমনা মুস্তাফা, প্রবাস খবর।